আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলো সড়ক, লালমোহন বলা। আমার আজকের বিষয় হচ্ছে আমাদের পেপটিক আলসার এবং ডিউডন আলসার ন্যাচারালভাবে কীভাবে ভালো করা যায় এই বিষয় নিয়ে। আমি কালকে একটু সামান্য আলোচনা করছি, কিন্তু আজকে একটু আলোচনা করতে চাই। আসলে একটু আলোচনা করলে ভিডিওটা একটু অনেক বড় হয়। এটা হচ্ছে একটা বিস্তারিত বলতে হইলে একটু ভিডিওটা একটু বড় হয়। যেমন যাদের পেপটিক আলসার, ডিউডন আলসার আছে, তাদের অ্যাবডোমিনালে, পেটে প্রচণ্ড গ্যাস হয়, পেট ব্যথা হয়, পাঁজরের নিচে ব্যথা হয়, পিঠের পিছনে ব্যথা হতে পারে কোনো কিছু খাবার খাওয়ার পরে, এবং অনেক সময় দেখা যায় অনেকের রক্ত বমি হয়, মলদ্বার দিয়েও রক্ত যায়। এখন পেপটিক আলসার, ডিউডন আলসার ভালো করার একমাত্র উপায় হচ্ছে ন্যাচারালভাবে আমরা কিভাবে পেপটিক আলসার, ডিউডন আলসার ভালো করতে পারি। পেপটিক আলসার, ডিউডন আলসার ভালো করার আমরা যে ক্যাবেজ, পাতাকপি, অনেকে পাতাকপিরে সালাদ হিসেবেও খেতে পারি, অথবা পাতাকপিরে ব্লেন্ডার করে প্রতিদিন 30 ml 6 চামচ প্রতিবার খাবার খাওয়ার মিনিমাম 30 মিনিট আগে পাতাকপির রসটারে আমরা ব্লেন্ডার করে খেতে পারি। সাথে আমরা 1 চামচ কোকোনাট অয়েল, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল 1 চামচ মিক্স করতে পারি 6 চামচের সাথে। আর জার্মানি মরিচ ক্যাপসুল আছে, অনলাইনে কিনতে পাওয়া যায়। মরিচ ক্যাপসুলটা সকালে একটা, বিকালে একটা, এবং পাতাকপির জুস প্রতিদিন 6 চামচ, 6 চামচ সকাল 3 বার, 1 মাস। আর সাথে যদি আমাদের মরিচ ক্যাপসুল না থাকে তাও হবে। আর যদি একান্ত এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, নারিকেল তেলও যদি না থাকে, শুধু আমরা পাতাকপিটা রসটা খেতে পারি 1 মাস। আর এই খাওয়া অবস্থা আমরা কোনো মাংস খাওয়া যাবে না, এবং ঝাল মশলাযুক্ত খাবার, ড্রাই ফ্রাই, ভাজা, এই খাবারগুলো খাওয়া যাবে না। আর আমাদের খাবারটারে 100% চিবিয়ে খেতে হবে। 1 লোকমা খাবার মিনিমাম 70 বার চিবাতে হবে, মুখ থেকে হজম করে পেটে নিতে হবে। আমাদের মুখে স্লাইভার সাথে এক জাতীয় এনজাইম আছে, যেটা মানুষের মুখ থেকে হজম প্রক্রিয়াটারে শুরু করে। এজন্য খাবারটারে 100% চিবিয়ে খেতে হবে। খাবার খাওয়ার 1 ঘন্টা পরে পানি খেতে হবে। আর আমাদের গ্যাস্ট্রিক আলসারটা যদি ভালো হয়, পেট ব্যথা ট্যাথা এগুলো যদি ভালো হয়, তারপর থেকে আমরা প্রতিবার খাবারের আগে অথবা পরে একটু কুমকুম গরম পানির সাথে একটু লেবু পানি, একটু আদা পানি খেতে পারি। তাহলে আর আমাদের আর এই পেট ব্যথাটা আর গ্যাস্ট্রিক আলসারটা রিটার্ন আসবে না। আর খাবারের আগে মিনিমাম 1 বাটি সালাদ খেতে হবে। আমরা যদি এই নিয়মগুলো একটু পালন করি, শুধু পাতাকপির জুস 6 চামচ করে ডেলি 3 বার যদি খাই, তাহলে আমাদের আর এই সমস্যাটা
পেপটিক আলসার, ডিউডাউন আলসার হওয়ার সমস্যাটা থাকবে না। আর যদি একটু আমরা সাথে পাতাকপির জুসের সাথে যদি একটু এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল থাকে মিক্সড করতে পারি, অথবা জার্মানি মরিচের ক্যাপসুল আছে এটা মিক্স করতে, এটার সাথে খেতে পারি। আর যদি না থাকে শুধু ক্যাবেজের জুসটাই শুধু খাই, পাতাকপির জুসটাই আমরা কন্টিনিউ 1 মাস খাই, আর যে খাবারগুলো নিষেধ করছি এই অবস্থা সেই খাবারগুলো একটু আমরা যদি বন্ধ করি, ইনশাল্লাহ আমাদের পেপটিক আলসার, ডিউডাউন আলসার ইনশাল্লাহ ভালো হবে। আজকে এই পর্যন্তই শেষ। আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব একটা মানুষের সুস্থ জীবন ফিরিয়ে দিতে পারে। আর আপনাদের যদি কোনো কিছু কোনো পরামর্শ, প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।